আমি গতকালকে কোনো এক অফিসারের সঙ্গে একটা বৈঠক করেছিলাম। আমি বলছিলাম যে স্যার, যতদিন পর্যন্ত আপনারা এই সরকারের পাশে আছেন ততদিন পর্যন্ত এই সরকার টিকে আছে। আপনারা আজকে মনে করবেন সরকারের দাসত্ব ছেড়ে দেবেন, ঠিক তার পরের ইলেকশন এই সরকার ভেঙে চুরমার হয়ে যাবে। সেখানে ওই অফিসারটা উত্তর দিচ্ছে যে স্যার, আমি একা কী করবো? পশ্চিমবাংলায় ধরুন 50,000 70,000 WPP আছে, পশ্চিমবাংলা পুলিশ আছে, আমি একা প্রতিবাদ করে কি? এই ধরনের পরিস্থিতি পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় ঢুকে আছে। আশা করা যাচ্ছে ন্যায়পরায়ণ প্রশাসন এখনও আছে, পুলিশ এখনও আছে, ন্যায়পরায়ণ পুলিশ এখনও আছে। আগামী দিনে এই সরকার কত অনিবার্য। কোনো ক্ষমতা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি, কোনো ক্ষমতা চিরস্থায়ী না। আমরা বিগত দিনে আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, 200 বছর করেছে। তার আগে মোগলরা 700 বছর করেছে। তারপরে CPM ক্ষমতায় আসলো, বামফ্রন্ট ক্ষমতায় আসলো, 34 বছর শাসন করেছে। আমরা সব দেখেছি, কিন্তু কোনো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। যদি শাসক দল মনে করে যে আমরা সারা জীবন ক্ষমতা থাকবো, এটা ভুল ধারণা। আগামী দিনে শাসক দলও পশ্চিমবাংলায় থেকে বামফ্রন্ট নিচ্ছিন্ন হয়ে গেছে, এই তৃণমূল কংগ্রেস তার থেকে বেশি স্পিডে নিশ্চিন্ন হবে সময়ের অপেক্ষা। ব্রিটিশ শাসন করার কথা যখন বলেছেন, তখন যেরকম সেনাবাহিনী নিয়ে ব্রিটিশরা 300 বছর রাজত্ব করেছে, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে পশ্চিমবাংলার পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী কি রাজ্য শাসন করছেন বলে মনে করছেন? আমরা লোকসভা ইলেকশন লড়েছি, ভিতরে কি পরিস্থিতি হয় আমরা জানি। ভিতরে কিভাবে প্রশাসনগুলোকে প্রভাব খাটিয়ে প্রশাসনগুলো কাজে লাগানো হয় সেটা আমরা জানি। বিধানসভাও লড়েছি, পঞ্চায়েত ইলেকশন লড়েছি, আমরা জানি। রাস্তায় কালো কালি দিয়ে রাস্তার বিভিন্ন প্রতিবাদ চিত্র মুছে দিলে মানুষের প্রতিবাদ বন্ধ হবে না। মানুষের প্রতিবাদ মনে আছে, মানুষ প্রতিবাদ করবে। তাহলে কি আপনারা মনে করছেন রাজনৈতিকভাবে এটা কি 26-এর বিধানসভা ভোটের মহড়া? একদম মুখ্যমন্ত্রীর যা পজিশন, পুরো পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে নেই, শাসক দলের পাশে নেই। আপনি কদিন আগে বাংলাদেশে দেখেছেন, 6 মাস আগে বাংলাদেশ সরকার গঠন হয়েছিল। হাসিনা সরকার 6 মাস আগে গঠন করেছিল এককভাবে ক্ষমতায় এসে, কিন্তু 6 মাস পরে সেই বাংলাদেশের জন্য তাকে ক্ষমতা শুরু করেছে। পশ্চিমবাংলার পরিস্থিতি ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে আছে। সরকার ভোট হলে EVM চুরি করে হোক, যেভাবে হোক, প্রশাসনকে প্রভাব খাটিয়ে হোক, সরকার ক্ষমতায় যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সরকারের পাশে নেই। এটা আগামী দিনে 26 সাল আসছে, সেটা পুরো দিনের আলোকিত পরিষ্কার হবে। এবং বাঙালি বিদ্বেষ মনোভাব তৈরি হচ্ছে অন্য জায়গায়, এবং এই বিদ্বেষমূলক আরও আচরণের বিরুদ্ধে ISF কথা বলে, বা আরও ISF উগ্র মৌলবাদী চিন্তার বিরোধিতা করে, ফ্যাসিবাদের বিরোধিতা করে এবং বিচ্ছিন্নতাবাদী রাজনীতির বিরোধিতা করে ISF। এই জন্যই ISF বসে আছে। তিলোত্তমা কি আদেও তিলোত্তমার শাস্তি, মানে হত্যাকারীরা শাস্তি পাবে? আমি আপনাকে কথা বলি, আবার বলছি, কেউ কাউকে বিচার দেয় না। বিচার কেড়ে নিতে হবে, লড়ে নিতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। তার জন্যই রাস্তায় আনিস খানের সময়ও ঠিক একই রকম আন্দোলন হয়েছিল, আবার থেমে গিয়েছিল। ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররাও আন্দোলন তুলে নিল, আপনারাও কি তুলে নেবেন? কে বলছে জুনিয়র ডাক্তার আন্দোলন তুলে নিয়েছে? তাদের আন্দোলনের স্টাইল এবং তারা যে 42 দিন পথে ছিল সেটা তো বলছেন না। এবং 42 দিন পথে থাকার পরও জুনিয়র ডাক্তাররা তাদের কায়দায় আন্দোলন জারি রেখেছে। এখনো তারা ওপিডিতে বসছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা তো ডাক্তার, তারা ভগবান। আজকের এই বন্যা পরিস্থিতিতে তারা সেবার কাজে নিয়োজিত হয়েছে, স্বাভাবিক। আমরা স্যালুট করি জুনিয়র ডাক্তার, আমরা স্যালুট করি জুনিয়র ডাক্তার। দাদা, ইতিমধ্যে আজকের খবর পাওয়া গেল যে বারাসাতে একটি পুলোর পেশেন্ট তাকে সে মৃত্যুবরণ করেছে, এবং তার বাড়ির লোক বলেছে যে ডাক্তারি ঠিকভাবে পরিষেবা দেওয়া হয়নি, ওই জন্য মৃত্যুবরণ করেছে, এবং পুলিশ প্রশাসন তাকে পিটিয়েছে। কি বলবেন? সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। তাই তো স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। আমরা তাই তো তার পক্ষে দাবি করছি। ডাক্তার আছে, সব আছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই। তাই তো আজকে বহুদিন ধরে শিক্ষায় আছে, শিক্ষা আছে, স্টুডেন্ট নেই, মাস্টার নেই। পুরো রাজ্যটাই আজকে রসতলে চলে গেছে। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি খাদ্য, যার দায় আমাদের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তাহলে এই যে আজকে এক দেড় মাস রাজ্যের মানুষ আন্দোলন করছে, এখনো পর্যন্ত CBI একজনকেও গ্রেপ্তার
গ্রেফতার করতে পারবে না, তাহলে সিবিআই আপনাকে কে বলল সিবিআই গ্রেপ্তার করেনি? সিবিআই তার তদন্ত মোতাবেক সে অলরেডি 3 জনকে গ্রেপ্তার করেছে। সিবিআই তার তদন্ত তাকে করছে। মানুষ যতক্ষণ যদি প্রতিবাদ রাস্তা থেকে সরে যায় তাহলে সিবিআইকে বাধ্য করা সম্ভব নয়। যাতে কোনো ধরনের সেটিং না হয়, সারদা নারদার মতন যাতে সেটিং না হয়, তাই আমরা তিলোত্তমার পরিবারকে বলতে চাই, তিলোত্তমা তুমি জেনে রাখো, সেটিং আমরা হতে দেব না। সেই জন্যই আমরা রাস্তায়, কোনো সেটিং আমরা হতে দেব না। তিলোত্তমা তুমি নির্ভয়ে থাকো, আমরা সেটিং হতে দেব না। তাহলে আগামী দিন আমাদের পদক্ষেপ ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম রাস্তায় আমরা বিশ্বাস করি রাস্তা থেকেই আইন রক্ষিত হবে, জনগণই বাধ্য করাবে সংবিধানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। তার জন্যই আইসিএফ রাস্তায়। বেশ ধন্যবাদ। সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায় ধর্ষকদের চিনে না।